রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর উদ্দেশ্য চারটির ভিতরে আমি দুইটি বলবো। একটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এটার ব্যাখ্যা করব। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এটার ব্যাখ্যা করব। আরো দুইটা যে আছে, মালিক যদি ইনশাআল্লাহ কখনো আপনাদের সামনে উপস্থিত হওয়ার তৌফিক দান করে ইনশাআল্লাহ পরবর্তীতে বলবো। কেন? এই আয়াতের ব্যাখ্যা এবং এই আয়াতের বিষয়বস্তুগুলো অনেক, যদি হিকমত নিয়ে আলোচনা করেন অনেক কথা, যদি আপনি যাক্কি নিয়ে আলোচনা করেন অনেক কথা, যদি আপনি ইলম নিয়ে কথা বলেন অনেক কথা, আপনি যদি কোরআন তেলাওয়াত নিয়ে কথা বলেন অনেক কথা। এজন্য একদিনে সব কথা বলে শেষ করা সম্ভব নয়। কথা ঠিক কিনা বলেন? এজন্য রাসূলকে পাঠানোর চারটা উদ্দেশ্য। হযরত বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবাঘর নির্মাণ করেছেন তখন এই দোয়া করেছেন। কাবাঘর নির্মাণের পরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ। হে আমার প্রতিপালক, আপনি তাদের মধ্য থেকে তাদের জন্য এমন একজন রাসূল পাঠান। কেমন রাসূল? যেই রাসূলের কাজ হবে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, ওই রাসূলের প্রধান কাজটা হবে, এক নাম্বার কাজ হবে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার আয়াতগুলো তেলাওয়াত করে করে মানুষজনকে শোনাবে, এক নাম্বার। দুই নাম্বার কথা হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাবের জ্ঞান শিক্ষা দিবে। তিন নাম্বার কথা হলো ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দিবে। ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধিতার শিক্ষা দেবে। হিকমত দ্বারা মুফাসসিরিনরা বলেছেন হিকমত দ্বারা হাদিসের ভান্ডার, আর হাদিস দ্বারা কুরআনের তাফসীর করা হয়। এই জন্য হাদিসকে যারা অস্বীকার করবে তারা কাফের হয়ে যাবে। হাদিসকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই জন্য আপনার আমার পয়গম্বর আসার জন্য যিনি দোয়া করেছেন তিনার নাম কি? সবাই বলেন, তিনার নাম কি? ইব্রাহিম। তিনার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। তিনার দোয়ার বদলতে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে পেয়েছি। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের বুকে আসছেন, আসার সাথে সাথে কিছু নির্দেশন পেয়েছি কিনা? আগেও পেয়েছি, কুরআনে আছে। এজন্য ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আমি ভূমিকা ছাড়াই কথায় চলে যাচ্ছি। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার কুরআন তেলাওয়াত করে করে মানুষজনকে শোনাবে। কেন শোনাবে? কুরআন যখন মানুষ শুনবে, যদি সেও কাফের হয়, সেই কাফেরের দিলেও কুরআনের মহব্বত তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। অনেক কাফের এমন হয়েছে কুরআনের ছায়াতলে কুরআন শুনেছে, আল্লাহ তাআলা কুফরির ছায়াতল থেকে ইসলামের ছায়াতলে ঢুকায়া দিয়েছে। সুবহানাল্লাহ। এইজন্য সম্মানিত হাজিরিন, কুরআনের মজলিস এটা কিসের মজলিস? কুরআনের মজলিস। আমরা যদিও দেখতেছি এখানে মানুষজন কম, কিন্তু আল্লাহ তাআলার নিকটে বিশাল। সুবহানাল্লাহ বলেন। কেন? আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে গর্ব করবেন, প্যান্ডেলের বাহিরে যারা আছে তাদেরকে নিয়ে গর্ব করবে না? সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? কেন? আমরা আল্লাহ তাআলার হুকুমের ছায়াতলে আসছি আর তারা বাহিরে আছে। আমরা যদি ভিতরে আসি তাহলে আমরা এর ফয়েজ পাবো ইনশাআল্লাহ। সামনের আলোচনা আসবে কেমনে কুরআনের মজলিসে সব ফেরেশতা পর্যন্ত, জমিন থেকে আকাশ, সাতবর আকাশ পর্যন্ত ফেরেশতারা ঠেক লেগে যায়। সুবহানাল্লাহ বলেন।
এসে কেউ যদি বসে কোরআনের মহব্বতের খাতিরে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। কোরআন এক সময় হাসরের ময়দানে মাহশরে যুবকের ন্যায় যুবক হয়ে যাবে। তখন কোরআন যারা পাঠ করত, তেলাওয়াত করত, কোরআন নিজেই বলবে, আয় আল্লাহ, আমি কোরআনকে তোমার অমুক বান্দা আব্দুর রহিম আব্দুল্লাহ তেলাওয়াত করেছে, আজকে তুমি সেই আব্দুল্লাহকে জাহান্নামে দিবে, আর আমি এখানে থাকবো, সেটা কখনোই হতে পারে না। আয় আল্লাহ, তুমি আব্দুর রহিম অথবা আব্দুল্লাহকে জান্নাতে যতক্ষণ পর্যন্ত না দিবা, আমি কোরআন এই রাস্তা থেকে সরব না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআন দ্বারা আর কি হয়? এই কোরআন দ্বারা আল্লাহ এবং বান্দার সাথে একটা প্রেম ভালোবাসার মাধ্যম তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? প্রেম ভালোবাসা তৈরি হয়ে যায়। বলে কিভাবে? আমরা দেখেছি ছোট্ট বাচ্চারা হাতে চুম্বক নিয়ে লোহাকে নিয়ে টানাটানি করে কিনা বলেন? কোরআন তেলাওয়াতের দ্বারা আল্লাহ তাআলা বান্দার সাথে এমন একটা প্রেম মুহাব্বতের টানাটানি সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। কেমন? যে এক সাহাবী নিজ ঘরে কোরআন তেলাওয়াত করতেছিলেন, মনটা আনন্দে ভরা ছিল, পাশে ছিল ঘোড়া বাঁধা, এর পাশে চৌকিতে ছোট বাচ্চা ঘুমন্ত। ওই যুবক খুশির চোটে মনটা উৎফুল্লতায় ভরা। তখন তিনি জবান ছেড়ে জোরে জোরে উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন,